হ্যালো গাইজ, আপনারা সবাই কেমন আছেন? আমি দুপুরবেলা রান্না শেয়ার করার জন্য চলে আসলাম। আজকে রান্না করলাম আমি ছোলার ডালনা, সাথে মাছ আছে, ডিম ভুনা আছে, ভাজি আছে। অনেকগুলা অল্প অল্প করে অনেকগুলা রান্না করতে হয়েছে। আমি ডালটা সিদ্ধ বসিয়ে দিয়ে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরা ধনিয়ার গুঁড়া, সাথে সাথে আছে আদা বাটা, পরিমাণ মতো সবকিছু দিয়ে দিলাম, সাথে লবণটাও দিয়ে দিলাম। আমার ছোলা একদম সিদ্ধ হয়ে এত সফট হয়ে গেছে। তো এখন আমি সোমবার দিব। সোমবারে আমার সবসময় নারিকেলটা দিই, কিন্তু এবার আমার বাসায় নারিকেল নাই, সেজন্য আমি নারিকেলটা দিতে পারি নাই। এখন পেঁয়াজ রসুন এই যে লাল লাল হয়ে গেছে, সাথে শুকনা মরিচ, পাঁচফোড়ন, বড় এলাচ, ছোট এলাচ আমি দিয়ে দিলাম, দিয়ে আমি সোমবারটা দিয়ে দিলাম। কি সুন্দর হয়েছে, খেতেও সে স্বাদ হয়েছে। আমি আসলে অনেক সময় যখন নারিকেলটা দিই, পাঁচফোড়ন, শুকনা মরিচ সোমবারে দিই। আমি তখন পেঁয়াজ রসুন সোমবারে দিই না। আজকে পেঁয়াজ রসুন সোমবারে দিয়েছি, সে টেস্টটাও সেই অন্যরকম হয়েছে। যাই হোক, আপনারা এভাবে খেয়ে দেখতে পারেন। সাথে আছে ঢেঁড়স ভাজি, ঢেঁড়সটা ডিম দিয়ে ভেজে নিলাম। ঢেঁড়স ভাজতে নিলে আমার ডিমটা দিতেই হবে, ডিম দিলে আমার কাছে খুব ভালো লাগে। তারপর আবার ডিম খাবে না একজন, সেই জন্য আবার 2 পিস মাছ রান্না করে নিলাম কাঁচকলা দিয়ে। তো মাছটা রান্না, এই যে মাছটাও রান্না শেষ হয়ে গেছে। অল্প পরিমাণে 2টা কাঁচকলা দিয়েছি। কাঁচকলা বা কাঁচা কলা যে যেটা বলেন, আমি সংক্ষিপ্ত আকারে বললাম। আমার হয়ে গেছে কাঁচা কলা দিয়ে রুই মাছের ঝোল। এইদিকে আমি ডিম ভুনা করতেছি। 4টা ডিম ভুনা করলাম। ছোট মেয়েটা বলতেছে আমি ডিম ভুনা খাবো না, আমি মাছ দিয়ে খাবো। যে যেটা খাও করে নিলাম। এখন আমার গ্যাস থাকে, ঈদের ছুটিতে সবাই দেশে চলে যাচ্ছে। আমাদের এখন ঢাকা শহরে সবার বাসায় বাসায় গ্যাস আছে। আপনারা যদি কেউ দাওয়াত খেতে চান, চলে আসেন আমাদের বাসায়। কারণ এখন আমাদের বাসায় চুলায় প্রচুর পরিমাণ গ্যাস আছে। তো গ্যাস থাকার কারণে রান্নাটাও এইটা সেটা করতে ইচ্ছে করে। এখন শরীরটা ভালো থাকলে সবকিছু মন চাই করি। তো আমার কাঁচা কলা দিয়ে মাছের ঝোল হয়ে গেল, ডিম ভুনা হয়ে গেল। তারপর আমার ভাজিটাও হয়ে গেল। আমার রান্না মোটামুটি কমপ্লিট। আপনারা সবাই আমার ভিডিওটা দেখবেন, লাইক কমেন্টস করবেন। আমার ভিডিওটা কেমন হয়েছে, রান্নাগুলা কেমন হয়েছে, কমেন্টসের মাধ্যমে আপনারা জানাবেন। আসলে রান্নাটা যাই হয়েছে, আমি ভিডিও পুরোপুরি করতে পারি না। ছোলার ডালনাটা আমি আরো একটু ভিডিও করার ইচ্ছে ছিল, কিন্তু আমি অন্য কাজে ব্যস্ত হয়ে গেছি, এই জন্য আর করতে পারি না। এখন একটা করতে গেলে আরেকটা আর মনে থাকে না, শরীরটা এত খারাপ হয়ে গেছে। যাই হোক, এখন অনেকটা সুস্থ আছি, তারপরও অনেক সময় মনেই থাকে না এইটা করব ওইটা করব, আগে ভেবে রাখি কিন্তু মনেই থাকে না। প্লিজ আপনারা আমার ভিডিওগুলা দেখবেন, আমার প্রোফাইলে আসবেন, ভিডিও দেখবেন, লাইক কমেন্টস করবেন, আর যদি ভালো লাগে শেয়ার করবেন। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।